নমস্কার, আপনারা দেখছেন দ্রুতগামী নিউজ। আর আজকে আরও একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে, আমি অমৃতা। আর আজকে যে মানুষটির আমরা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেব, সেই মানুষটি একবার নয়, দুবার নয়, তিনবার ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন। দলের উচ্চ নেতৃত্ব ভরসা রেখেছে তার প্রতি। আজকে সেই মানুষটি রয়েছে আমাদের সাথে রয়েছেন জামুরিয়া 2 নম্বর ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। অনুষ্ঠানের প্রথমেই ওনাকে আমরা শুভেচ্ছা জানাই। তিনবার আপনি ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন। নমস্কার, আমি সকলকে আমার বিজয়ের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো ভালো করে পার করুন। বলুন। এই যে 2026-এর সামনে কিন্তু নির্বাচন, তো এখন বলা যেতে পারে যে নির্বাচনের দামামা প্রায় বেজে গেছে। আপনারাও নিজেদের মধ্যে যে কাজকর্ম রয়েছে তা শুরু করে দিয়েছেন। তো 26-এর নির্বাচনকে সামনে রেখে আপনার আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? মানুষের সেবায় আপনি আরও কি কাজ করবেন আপনি? দেখুন, আমরা পূজার আগে থেকেই আমরা মাঠে নেমে পড়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন কর্মীদের যে প্রতি বুথে বুথ সংগঠন মজবুত করার জন্য, তখনই আমরা মাঠে নেমে পড়েছি। তারপর আমার সামনে পূজা চলে আসার জন্য কিছুদিন বন্ধ ছিল। আর কালকে আমার বিজয় সম্মেলনী আছে। সেই বিজয় সম্মেলনী করার পর আমাদের কালী পূজা এবং ছট পূজা পরে আমরা আবার মাঠে নেমে পড়ব। আমাদের এখানে সংগঠন মজবুত, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস কিছুই না। আমাদের এখানে কর্মীরা মাঠে নেমে কাজ করে সবসময়, এবং তারা আগামী 26-এর নির্বাচনে দলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যিনিই প্রার্থী হন না কেন, তাকে জয়ী করে আনবেন। আচ্ছা, আরেকটি কথা যে আমি প্রথমেই বলছিলাম যে মানুষের সেবায় কি করবেন সেটা আপনার কাছে আমরা আরও শুনবো। তো তার আগে এলাকার মানুষ, এটা খনি অঞ্চল, তো এলাকার মানুষের এখানে একটা জলের সমস্যা থেকে থাকে এবং পুনর্বাসন নিয়েও একটা সমস্যা, ধসপ্রবণ এলাকা। তো সেই সব মানুষদেরকে আপনি কি বার্তা দেবেন বা তাদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে? দেখুন, পুনর্বাসন বলতে সব জায়গাতে নেই, কিছু কিছু জায়গায় আছে। কিন্তু আমাদের এমএলএ সাহেব, আমাদের যিনি এমপি সাহেব আছেন, এবং আমাদের যিনি জেলা সভাপতি আছেন, তারা এ নিয়ে বসে আলোচনা করেছেন। তাড়াতাড়ি পুনর্বাসন হয়ে যাবে। এবং আপনি জলের সমস্যা বলছেন, জলের পাইপলাইন প্রায় প্রত্যেক গ্রামে হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় একটা অসুবিধা আছে। আমরা আগামী দিনে 26-এ ভোটের আগে সব প্রতিটা পরিবারে জলের ব্যবস্থা করে দেবো। তো এলাকার মানুষদের কথা ভেবে উনি তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে ওনাদের যে প্রাথমিক সমস্যাগুলি আছে সেটা ওনারা দূর করে দেবেন। আরেকটি বিষয় আপনার কাছে ছোট্ট সাক্ষাৎকারের মধ্যে শেষ প্রশ্নতেই যাব আমি, যে 2026-এর নির্বাচনে বিজেপি কিন্তু কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তো সেইখানে বিরোধী শক্তিকে আটকানোর জন্য আপনাদের কি পদক্ষেপ থাকছে? দেখুন, দলের তো একটা কৌশল থাকবেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বয়সে প্রচুর উন্নয়ন করেছেন। তাকে ফেলে দিয়ে বিজেপি এগিয়ে আসতে পারবে না। মানুষ উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই দিদিকে ভোট দেবেন। আমরা আগামী দিনে সেই উন্নয়নই আমাদের কাছে প্রচার, এবং সেই উন্নয়নকে ধরে রেখেই আমরা আগামী দিনে নির্বাচনে জয়ী হব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারেই ওনারা 26-এর যে নির্বাচন সেখানে জয়লাভ করবেন বলে আশাবাদী বলে জানালেন জামুরিয়া 2 নম্বর ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। ধন্যবাদ।